ঈদ মুবারক আমাদের সকল বাংলাদেশি এবং ভারতীয় ভাই বোন বন্ধু যারা ইসলাম ধর্মে, তাদের সবাইকে ঈদের অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, খুব ভালো মতো এই দিনটা কাটাও। তবে আমরা বলতে পারছি না যে ঈদটা কবে পড়ছে, আজকে না কালকে। এই জন্য বলছি কারণ ভিডিওটা পাবলিশ হবে হয় আমাদের সোমবার হওয়ার কথা পাবলিশ। তো সোমবার পড়ছে নাকি মঙ্গলবার পড়ছে তোমাদের তো চাঁদের দেখার উপর ডিপেন্ড করে, তো এই ব্যাপারটা আমরা শিওর নই। তো এই জন্য হয়তো আগাম দিয়ে দিচ্ছি ঈদের শুভেচ্ছা। তো সকালে ভালো থাকো, সকালে সবার সাথে, নিজেদের পরিবারের সাথে, বন্ধু বান্ধব, অনেক আনন্দ, একদম ক্লোজ যারা রয়েছে সবার সাথে ভালো মতো ঈদের দিনটাকে পালন করো। অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকো, সবার শুধু মানে মনের যত কামনা বাসনা সব আছে সব পূর্ণ হোক, এটা আমাদের মন থেকে ইচ্ছা। তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি ঈদের স্পেশাল। তোমরা অনেকদিন ধরে বলছো যে ঈদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসো ভাইরা, তো ফাইনালি আজকে নিয়ে এসেছি ঈদের জন্য স্পেশাল একটি শর্ট ফিল্ম, যেখানে রয়েছেন সৌভিক ভাই। সৌভিক ভাই হচ্ছে সেই সৌভিক ভাই যাদের টিমটা হচ্ছে সেই সৌভিক ভাইয়ের সাথে আরো কি টিমে ছিল, আরো আরে সালমান মুক্তাদির এরা আসা। তো সৌভিক ভাই একটি শর্ট ফিল্মে রয়েছে, খুব ছোট্ট একটি শর্ট ফিল্ম, বেশি বড় না, 5 মিনিট থেকে 5.5 মিনিটের মতো, এবং ঈদ স্পেশাল এই প্রাণ ফুটো প্রেজেন্টস রয়েছে, কিন্তু চ্যানেলটা হচ্ছে জাগোয়িং চ্যানেল থেকে। তবে প্রাণ ফুটো প্রেজেন্টস, এই প্রাণ ফুটোর এই যে জিনিসগুলো মানে স্পেশাল দিন হিসাবে, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসাবে অনেক শর্ট ফিল্ম সুন্দর সুন্দর করেছে, আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, ব্লকও হয়েছে কিছু। তো যাই হোক, স্পেশালও তারা কিছু শর্ট ফিল্ম তৈরি করেছে, তো আমরা চেষ্টা করছি নিয়ে আসার জন্য। কতটা নিয়ে আসতে পারবো কি হবে না হবে যাই না, তবু আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো বেশি কথা না বলে শুরু করে দিই। তো তার আগে বলে দিই, আমি যে আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন শর্ট ফিল্ম, সব বলে দিয়েছি কোন চ্যানেল থেকে নিয়েছি সেটাও। শর্ট ফিল্মটার নাম হলো ফেরা। হ্যাঁ, শর্ট ফিল্মের নাম হচ্ছে ফেরা, এবং 2 লাইন লেখা আছে, যেটা একটু আমার ভাই বলে দেবে। প্রাণ ফুটোর ঈদ এক্সপ্রেস প্রথম শর্ট ফিল্ম ফেরা। হোস্টেলে আসা নতুন ছেলেটির সাথে বন্ধুত্বের দারুণ একটি কোণ। তবে এটা বলতে পারে প্রথম শর্ট ফিল্ম বলছে, বা যেটা পাবলিশ হচ্ছে 2016-তে। তো কি বললো, প্রাণ ফুটো ঈদ এক্সপ্রেস প্রথম শর্ট ফিল্ম ফেরা, হোস্টেলে আসা নতুন ছেলেটির সাথে বন্ধুত্বের দারুণ একটি গল্প। তো বন্ধুত্বের গল্প যখন অবশ্যই আমরা সবাই রিলেট করতে পারবো, একটু সবাই জানি, আর আমরা দুজন বন্ধু রয়েছে। তো চলো দেখে নি ভিডিওটা। তো অরিজিনাল ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক শেয়ার। তারপর দ্য বংস রিঅ্যাকশনে, বন্ধুত্বের রিঅ্যাকশন দেখার জন্য, রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন। তো চলো দেখে নি ভিডিওটা। ওদের একটা ব্যান্ডটার নামটা কি যেন ছিল, মানে গান কি একটা যেন কি ছিল, 33 দিন আগে। আচ্ছা, এই যে নতুন মেম্বার, মিলেমিশে থাকেন, গেলাম। ধন্যবাদ। এবার 33 দিন আগের ঘটনাটা দেখাচ্ছে। ও নতুন হোস্টেল সব ছেড়ে র্যাগিং করছে। তোমার নাম কি মিয়া? মাসুদ। ধন্যবাদ। Spencer used to race infant John's. আমি বাবু। Spencer used to race infant John's, prevent deformities and aid mobility, backslash for the legs, working sprints during the day, distance sprints at night for the hands, and inholes for the feet. পড়তে দেবে না, র্যাগিং করবে। নতুন এসেছিস, নাম কষ্ট সালাম কালাম কিছু নেই, পড়তে বলে গেছিস। আমার মনে হয় পড়াটা উচিত হয় না। এখানে কি পড়তে, খাইতে, ঘুমাইতে আলাদা আলাদা নিয়ম আছে। তুই বিটলামি করেছ আমার লগে? না না, বিটলামি করি না, পড়াটা অফ করে দিচ্ছি। ফুল র্যাগিং আর কি, কোনো তাপ নেই না। ও জানে আর কিছু করার নেই, এগুলো সহ্য করতে হবে। চাপাই না দিতে। হ্যাঁ
ঈদের 7 দিন আগে হোস্টেলের খাবার। তুই আবার মাছ খাস কেন? গাধা কোথাকার, গলায় কাটা লাগবে না? দিদি আলু ভর্তা দেখা বলছি গাধা কোথাকার, গলায় কাটা লাগবে না? ডাল আর ভাত একসাথে হজম হয় না। ডাল আর ভাত একসাথে হজম হয় না। আচ্ছা ভালো কথা, ঈদের ট্রেনের টিকিট ছাড়ছি কিন্তু তোরা কাটবি না? আমি তো টিকিট কেটে ফেলছি। মানে ওর ট্রেনের টিকিট তুই আর আমি স্টেশনে যাচ্ছি কালকে। ও ভালো কথা মাসুদ, তুই কিন্তু আমাদের সবার বের হওয়ার সবার পরে যাবে। আরো ভালো কথা, তুই ঈদ শেষ করে আমাদের সবার আগে এসে ফেরত আসবি। আইসাতে রুম অসুন্দর না দেখছি আমি। ঠিক আছে। রুমটা একদম পরিষ্কার করে ফেলবি। মানে ও শেষে যাবে আবার আগে আসবে। খুবই ভদ্র ছেলে। বাবা সবই ঈদের একদিন আগে। মানে যাবার আর কি জার্মানি ঠিক আছে। সাবধানে যাবেন মামা। এটা রাখো তাহলে, তোমার ঈদের বকশিস। হ্যাঁ, আর তুমি বাড়ি যাবো না আজকে? বাড়ি কিভাবে যাবো বলেন মামা? কেন? হোস্টেলে বন্ধ হয়ে যাইতেছে, আপনার রুমমেট তো যাইবো না। কিরকম সাইকো দেখছেন? ঈদ আইসে এখনো বাড়ি না যেতে, এখানেই পড়তে হইবে। আমার কথাটা মানেন, ভিতরে যান, ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেন। আপনার মতো আমিও রাগ করছিলাম, কিন্তু কিছু করার নাই। এতিমখানায় মানুষ হয়েছে, ঈদে যাইবো কই? এতিমখানা। কি বলে? হ, যাওয়ার জায়গা নাই। দেখি স্যার কি করে। সাবধানে যায়েন মামা। কি বাড়ি যাবো না? তুই ব্যাগ গুছা, একসাথে যাবো। আমি তো ঈদে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। বাইরে যে ভিড়। না গেলে আমারে বুঝান, লাইন আছে তো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগটা গুছায় তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। দুই ভাই একসাথে ঈদ করবা, মায়ের কাছে ঈদ করবা। আজকে থেকে আমার ছেলে একটা না, আমার ছেলে দুইটা। মায়ের কাছে ছেলেরা না আসলে কি মা ঈদ করতে পারে? আরে গাধা ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলে আসো। জি খালা, জি। এবার বলো তুমি রিচার্ড আমাকে ছেলে আর করতে পারো না কেন? স্ক্রিপ্ট এন্ড ডিরেকশন পপকর্ন ক্রিয়েটিভস। ও এলেন শুভ্রম বুঝলি তো, ছবি গান কাস্ট ওই এলেন শুভ্রম। এই যেমন মনে হচ্ছে ছোট্ট একটা গল্প, কিন্তু অসাধারণ একটা মানে মেসেজ ব্যাপার। খুব দারুণ, সিরিয়াসলি দারুণ দারুণ। একটু মানে প্রথম দিকে একটু মনে হচ্ছিল হ্যাঁ ইয়ার কি ফাইল এগুলো আমরা র্যাকিং দেখে থাকি আর কি, তো লাস্টের দিকে একটা এরকম ইমোশনাল ব্যাপার হবে সেটা আমরা তৈরি ছিলাম না, একদম তৈরি ছিলাম না। খুব অসাধারণ অসাধারণ গল্প। বন্ধুত্বের সম্পর্ক আমি সবসময় মনে করি পৃথিবীর সব থেকে বিশেষ একটি সম্পর্ক, যেখানের মধ্যে রূপ, গুণ, অর্থ কোনোটাই মানে থাকে না, কোনোটারই গুরুত্ব থাকে না। বন্ধুত্ব শুধুমাত্র মনের সাথে মনের হয়। কিন্তু তোমার একটা বন্ধু, সে গরিব হতে পারে, বড়লোক হতে পারে, সে দেখতে সুন্দর হতে পারে, খারাপ হতে পারে, ফর্সা হতে পারে, কালো হতে পারে, লম্বা হতে পারে, বেঁচে হতে পারে, মানে তোমার দেশের হতে পারে, দেশের বাইরে হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক এমন একটা সম্পর্ক যেখানে দেখবে আমাদের কিন্তু কোনো রকম চাওয়া পাওয়া থাকে না যে হ্যাঁ বন্ধু আমার জন্য এটা করবে, কিন্তু একটা না মানে ভালো একটা বন্ডিং থাকে যে হ্যাঁ আমার বিপদের দিনে পাশে দাঁড়াবে, সেটাই কিন্তু একটা বন্ডিং। এবং আরো একটা জিনিস দেখি, সব থেকে ভালো ছেলে এবং সব থেকে খারাপ ছেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ভালো বন্ধুত্ব হয়। কিন্তু এবং সেটা কিন্তু তার প্রকৃত উদাহরণ। ছেলেটা যেটা মাসুদ ছেলে খুবই সাধারণ, এবং সৌভিক কিন্তু সব থেকে বেশি তার পেছনে লাগতো। এবং যখন জানতে পারলো এই ব্যাপারটা যে
এতিমখানায় মানুষ হয়েছে, মানে অনাথালয়ে সে মানুষ হয়েছে, তার ঈদ পালন করার মতো নিজের মতো কেউ নেই। সে কিন্তু তখন নিজের বাড়িতে ফোন করে নিজের মাকে বললো এবং তার মা কিন্তু তাকে কনভিন্স করলো। অন্য বন্ধুগুলো যারা হয়তো তার বেশি পেছনে লাগবে না, তারা কিন্তু কেউ ছিল না, বললো কিন্তু সেই সৌভিক ভাই। তার সাথে ও এত মানে মিশেছিল না, এটাই হচ্ছে মানে বদমাশি করে মেশা হয়েছে তো এক্স্যাক্টলি। এবং এইটাই ভালো লাগে যে বন্ধুরা মানে, আর এইটুকু আমি দেখেছি মেয়েদের মধ্যেও বন্ডিং হয় না, তারপরে ছেলেদের মধ্যে বন্ডিংটা কিন্তু একটা অন্য পর্যায়ে যায়। এবং অনেক গল্প আছে এরকম ছোটখাটো, অনেক তোমাদেরও অনেক গল্প আছে, নিশ্চয়ই আছে, আমরা জানি। তো প্লিজ একটু কমেন্ট করে আমাদেরকে জানিও তোমাদের যদি এরকম ছোট ছোট কিছু ভালো মিষ্টি গল্প থেকে থাকে। এবং আমার মনে হয় ঈদের দিনে এর থেকে ভালো মেসেজ আর কিছু হতে পারে না। এত সুন্দর একটা ভিডিও, এত সুন্দর একটা মেসেজ, এত সুন্দর একটা শর্ট ফিল্ম, সবকিছু মিলিয়ে ঈদের শুভেচ্ছা যেটা বললো, নিজেদের সঙ্গে নিজেদের ক্লোজ মানুষদের সাথে পালন করো, তবেই হচ্ছে ঈদের আসল খুশি। ঈদ বা যে কোনো উৎসব যদি সবাইকে নিয়ে আনন্দ, নিজের মানুষকে নিয়ে সবাইকে নিয়ে একদম খুশি মনে, মন খোলা রেখে আনন্দ করো, দেখবে তার থেকে বড় আনন্দ আর কিছু হয় না। যে নতুন জামা কাপড় পরলাম, ভালো মন্দ খাবার খেলাম, সেটা না, যে সবার সাথে মিলে যে তুমি আনন্দ করলে, এনজয় করলে, এটাই সারা জীবন মনে থাকবে যে সেই ঈদে বা সেই উৎসবে আমি এরকম করে এরকম সবার সাথে আনন্দ করেছিলাম। আর এটাই সব থেকে বড়, মানে আলটিমেটলি তোর যে পর তাকে আপন করে নিয়ে আর কি এই আনন্দটা, মানে আনন্দটা ইয়ে করতে হবে। ভাই বলতে পরকে আপন করা মানেই হচ্ছে উৎসব। একদম খুব সুন্দর গল্প, কিন্তু খুব সুন্দর মেসেজ, দারুণ মেসেজ, মানে একদমই ছোট্ট 5 মিনিটে এত সুন্দর মেসেজ, এটা সত্যি ভালো লাগে। বাংলাদেশ বলে এটা কিন্তু সম্ভব, আর এই ধরনের শর্ট ফিল্ম গুলো সবসময় আমার কাছের জায়গা। একদম তাই। তো বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা থেকে ভালো লেগে যায়, কিছু মেসেজ পেয়ে যাবো, তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে দাও, যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো রিঅ্যাকশনটা। এটাও কিন্তু রিকোয়েস্টেড ভিডিও, ভাইকে এসেই আমি বললাম যে এটা একটা রিকোয়েস্ট এসছে, আমি একটুখানি দেখি সৌভিক ভাইকে দেখলাম, আমার মনে হয় না এটা মনে হয় ভালো হবে, আর বেস্ট ভিউ আর কি। আর ঈদ নিয়ে আমরা এটা করতেই হবে। শাড়ি কেমন, শাড়ি কেমন, তো চলে আসবো। আর তার সাথে সাথে দুজনকে ইনস্টাগ্রামে তো ফলো করতেই হবে, আর ইউটিউব চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে তো সাবস্ক্রাইবার্স বেশি করে পারে। আর ফেসবুক গ্রুপে জয়েন করো না, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, কারণ ওতে কিন্তু সব ব্লগ ভিডিও গুলো আসছে। ভাই বললো না ব্লগ হচ্ছে অনেক কিছু, ওখানে কিন্তু পেয়ে যাবে। তার জন্য ওর সাথে জুড়ে থাকতে হবে, সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। ভালোবাসা তো অগ্রম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।